নিয়মিত ওষুধ খাওয়ার ক্ষেত্রে এটা আসলে নির্ভর করবে রোগীর কী ধরনের রোগ হয়েছে এবং রোগের মাত্রাটা কতটুকু, এটা রোগীর ডিপেন্ড করবে। যেমন সবচেয়ে বেশি সমস্যা হয় আমাদের রোজার মধ্যে ডায়াবেটিসের যে ওষুধগুলো বা ইনসুলিন নিয়ে। তো আমাদের মাথায় রাখতে হবে ডায়াবেটিসের রোগ যেহেতু সুগার কমায়, সেহেতু আমাদের মুখে খাওয়ার ওষুধগুলো খেতে হবে ইফতারের সময়ে, এবং যেগুলো একবেলা আর কি। এবং যারা ইনসুলিন ব্যবহার করেন তাদেরকে ইনসুলিনটার ডোজটা কিছুটা কমিয়ে আনতে হবে ইফতারের সময়। সেটা আমরা সাধারণত 10-20% কমিয়ে আনবো, এবং সেরিতে সেটা 40-50% পর্যন্ত আমরা কমিয়ে আনতে পারি, যেন রোগী যেন তার সুগার ফল না করে। এবং অন্যান্য ওষুধের ক্ষেত্রে যেমন কেউ যদি প্রেশারের ওষুধ খায়, সেক্ষেত্রে একবেলা যে ওষুধগুলো সেগুলো আমরা সাধারণত ইফতারের সময় খাবো, এবং দুই বেলা ওষুধগুলো ইফতার এবং সেহরির সময় খাবো। আর অন্যান্য রোগের ক্ষেত্রে বাকি রোগের ক্ষেত্রে আসলে এটা একবারে জেনারেলভাবে বলা সম্ভব না, এটা রোগ এবং রোগীর সব কিছু উপর ভিত্তি করে বলা সম্ভব। আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে রোজা কখন ভাঙে, ইনজেকশন বা ইনহেলার এরা কি কোনো পুষ্টি আমাদের শরীরে দিচ্ছে কি না। যেমন ইসলামিক স্কলারদের মতে যেহেতু ইনহেলারে কোনো পুষ্টি থাকে না, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, এক্ষেত্রে রোজা ভাঙবে না। আবার ইনজেকশন যেমন ব্যথানাশক ইনজেকশন বা অ্যান্টিবায়োটিক, এগুলোতে সাধারণত সুগার বা ডেক্সট্রোজ বা পুষ্টি জাতীয় কোনো কিছু থাকে না, সেক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করতে পারি। কিন্তু স্যালাইন যেগুলোতে আমাদের পুষ্টি থাকে বা আমাদের শরীরে পানি শোনা বা পুষ্টি যোগান দেবে, এগুলো ব্যবহার করলে রোজা ভেঙে যাবে।